ভিডিওটি হচ্ছে কালী পুজোর সময়কার। আমাদের এখানে রাজারহাটে মাঠটার নাম আমি ভুলে গেছি, তো সেখানে খুব বড় করে কালী পুজো হয়। আর দেখেছো কি সুন্দর থিম করে কিন্তু প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর লাইটিং দিয়েছিল, তো অনেক বড় করে প্যান্ডেলটা করেছে। তো আমি ভেতরে যখন ঢুকবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর ছোট করে একটু মেলাও বসেছে, তার সাথে ছিল খাবারেরও স্টল আর স্টেজও করা হয়েছিল, সেখানে কিন্তু প্রোগ্রামও হচ্ছিল। আর আমরা যখন মেলা দেখে, ঠাকুর দেখে, প্যান্ডেল দেখে বেরোচ্ছিলাম, তখন দেখলাম যে আমাদের সবার পরিচিত পার্থপ্রতিম দা, তো সে কিন্তু এসে এখানে গান করছিল। তো সেটাও তোমাদের সাথে আমি কিছুটা শেয়ার করব। আমরা যত সম্ভব কালী পুজোর দুদিন পরেই এই পুজোটা মানে এই প্যান্ডেলে গেছিলাম কালী পুজোর, কারণ কালী পুজোর দিন আমরা বাড়ি গেছিলাম আর কালী পুজোর দিন হতো না, কিছুটা কাজ ছিল, ব্যস্ততাও ছিল। আর সত্যি বলতে যেহেতু খুব বাজি পড়ে কালী পুজোয়, তো তার জন্য গুজি তো আমাদের সাথে রয়েছে, ও খুব ভয় পায়। তো বিকেলের পর তো ওকে একা রেখে যাওয়া একদমই সম্ভব না, তাও দুদিন পরে বাজিটার আওয়াজ অনেকটাই কম ছিল বলে সেই দিনকে আমরা ওই 7:30 করে বেরিয়েছিলাম। যত সম্ভব এই ভিডিওটার ভাইফোঁটার দিনের হবে, তো যতদূর আমার মনে পড়ছে। আর তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো, তো তারা অনেকেই জানো যে আমার গলা একদমই খারাপ রয়েছে, যেহেতু আমার খুব কাশি হয়েছিল, তাই আমি ঠিক করে ভয়েস ওভার দিতেও পারছি না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই দেখো আমরা এখন প্যান্ডেলের ভেতরে ঢুকছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা গুহার মতো, গুহা দিয়ে আমরা যাচ্ছি। সব তুলো তুলো রেখেছে। আচ্ছা, ওই দিক দিয়ে ঢুকলাম, এই যে এখান দিয়ে বেরোচ্ছি। এই যে ট্রেন যাচ্ছে এখান থেকে। এদিকে সরে শোনা। পুরো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে, তো তোমরা দেখলেই। আর প্যান্ডেল দেখার পরে যখন আমি মাকে দর্শন করলাম, মাকেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, একদমই কিন্তু নতুন রূপে অন্যরকমভাবে মায়ের দর্শন পেলাম, তো বেশ বেশ ভালো লাগলো। প্যান্ডেল থেকে বেরিয়েই একটু ছোটোখাটো মেলা বসেছিল বলে সেখানে টুকটাক কিছু জিনিস কিনলাম, মানে টুকটাক বলতে 2-3টে প্লেট কিনেছি আর গুজির জন্য খেলনা কিনেছি। আর বেরোনোর সময় ফুচকা দেখে ফুচকা খেতে ইচ্ছা হয়েছিল, তাই ফুচকা খেয়েছি। আর ফুচকাটা সেরকম ভালো বানায়নি বলে 10 টাকার ফুচকা খেয়েছি আমি, 10 টাকা 10 টাকা। তারপর ওখান থেকে বেরিয়ে চা খেলাম, আর চা খেতে খেতেই একটা খুব চেনা পরিচিত গলার আওয়াজ পেলাম, সেটা হচ্ছে পার্থপ্রতিম দার। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাদার গান শুনে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। সব থেকে বেশি আনন্দ হচ্ছিল যে কলকাতাতে থেকেও আমি পার্থপ্রতিম দাকে লাইভ দেখলাম, গান শুনলাম, সেটাই আমার কাছে খুব আনন্দের ব্যাপার হচ্ছিল। আর মেলাতে
থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে। তো বর বলেছিল একেবারে ডিনার করেই বাড়ি ফিরবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো টাটা সবাইকে।